গোলাগুলিতে খাগড়াছড়িতে ৩ জন নিহত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। একটু জানাবেন সমীর, যে আসলে এই গোলাগুলির যে ঘটনা, এটি তো প্রায়ই আমরা দেখে থাকি। তো আজকে আসলে আ কোন সূত্রে এই গোলাগুলিটা শুরু হয়েছে আর মূলত কারা মারা গেছেন? দেখুন, আজকে যে খাগড়াছড়ি পাঁচরে যে সংঘাতের ঘটনা হয়েছে, এটিতে আসলে আমরা দু ধরনের বক্তব্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে, আমি এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ির পানছড়ি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন একটু আগে মূলত সেখানে দুটি পক্ষের অর্থাৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে কিন্তু সংঘাতের ঘটনা হয়েছে। আপনারা একটু জানিয়ে রাখতে চাই, খাগড়াছড়ি পানছড়িতে কিন্তু দীর্ঘদিন ধরে জনসংহতি সমিতি অর্থাৎ সন্তুল আমার নেতৃত্বাধীন যে জেএসএস রয়েছে এবং ইউপিডিএফ এর মধ্যে কিন্তু সংঘাতের ঘটনা হয়েছে এবং ওসির বক্তব্য অনুযায়ী যে এই দুই পক্ষের সংঘাতের কারণে কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এখানে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ তারা কিছুক্ষণ আগে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের যে বক্তব্য, তারা বলছে এই ঘটনার সাথে ইউপিডিএফ জড়িত নয়, বরং জনসংহতি সমিতির অভ্যন্তরীণ বিরোধের জেরে কিন্তু এই হত্যাকাণ্ডটি হয়েছে। এবং তারা সেখানে ঘটনার যে বিবরণ দিয়েছে যে অটো ইজি বাইকে করে ৫ জন যাওয়ার সময়ে এই গুলি করা হয়, তখনই কিন্তু ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। তো আমরা বিভিন্ন মাধ্যমে যে ৩ জনের পরিচয় জেনেছি, তার মধ্যে একজন পদ্ম চাকমা, ধনা চাকমা এবং রিয়াল চাকমা। এদের মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটির সাজেকে, অন্যজনের বাড়ি পানছড়িতে। তবে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ইউপিডিএফের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে, তারা বলছে যে এই সংঘাতে যে ৩ জন মারা গেছে তারা মূলত একসময় জেএসএস রাজনীতির সাথে জড়িত ছিল এবং তারা সেখানে অভ্যন্তরীণ বিরোধের জেরে তারা আছে খুন হয়েছে, অর্থাৎ এখানে এই ঘটনার সাথে ইউপিডিএফের সম্পৃক্ততা নেই। তবে জনসংহতির পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য বা গণমাধ্যমকে কোনো ধরনের প্রেস বিজ্ঞপ্তি তারা দেয়নি। তবে ওসি পানছড়ি তারা ওসি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন, মূলত মধুমঙ্গলপাড়ায় আজকে দুপুর 12টা, 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু এই সংঘাতের ঘটনা হয়েছে এবং সেখানে ৩ জনের মৃত্যুর খবর উনি নিশ্চিত করেছে এবং পুলিশ ঘটনাস্থলে তাদের যে মরদেহ সেটা উদ্ধার করে গিয়েছে এবং এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এর চেয়ে বেশি আসলে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হয়নি এবং আমরাও পাইনি। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে যদি তারা এই বিষয়ে আরও বেশি বিস্তারিত তথ্য পায়, সেক্ষেত্রে গণমাধ্যমকে অবহিত তদন্ত করবে। করছে যে এবং কেন একটা বিষয় আপনাকে গোলাগুলির লক্ষ্য করতে ঘটনা হচ্ছে বা কারা যে মারা গেলেন, প্রায় বিস্তারিত পুলিশ তদন্ত করে জানাবে। সমীর মল্লিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।